আসসালামু আলাইকুম। টালিবুক অ্যাকাউন্টিং সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে একটি বিক্রয় মেমো তৈরি করতে হয়। তো প্রথমত আমরা মেনু বার থেকে চলে যাব সেলসে। এরপরে আমরা সাব মেনু থেকে সেল ইনভয়েসে ক্লিক করব। আজকে আমরা যে বিক্রয়টি করব সেটি কেবলমাত্র ক্রেডিট অর্থাৎ পাইকারি বা খুচরা বিক্রয় ক্ষেত্রে এটি প্রযোজ্য, কিস্তি বিক্রয় নয়। তো প্রথমত আমরা এখান থেকে চলে যাব ক্রেডিটে এবং এখানে দেখতে পারবো যে ক্রেডিটে আমার কতগুলো কাস্টমার রয়েছে। সেখান থেকে যেকোনো একটি কাস্টমার নির্বাচিত করে নেব, অথবা যদি কাস্টমার না থেকে থাকে তাহলে আমরা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে কাস্টমার তৈরি করে নেব। তো এখান থেকে আমি মা ইলেকট্রিক হাউস এটা আমরা ধরে নিচ্ছি কাস্টমার। এর উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা পার্টি ইনফরমেশন দেখতে পারবো, পাশাপাশি ইনভয়েস নাম্বার যদি আপনি ম্যানুয়াল দিয়ে থাকেন সেটিও আপনি এখানে দিয়ে দিতে পারেন, এবং তারিখ কবে হবে, ইনভয়েস তারিখ এবং এন্ট্রি করার তারিখ সেটাও আমরা এখান থেকে পরিবর্তন করে দিয়ে দিতে পারি। পাশাপাশি কোন প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। পাশাপাশি যদি আপনার কিউআর কোড অথবা বারকোড থেকে থাকে সেটাও আপনারা এখান থেকে স্ক্যান করার মাধ্যমে সেই প্রোডাক্টগুলো আনতে পারেন। পাশাপাশি যদি এখানে আরেকটি অপশন রয়েছে সেটি হলো সার্ভিস। যদি এরকমটা হয়, যদি এই প্রোডাক্টের সাথে আপনার কোনো পণ্য বা সার্ভিস দিতে হয়, সেটা হতে পারে শিপিং কস্ট অথবা লেবার বা অন্যান্য কোনো যেকোনো টাইপের যদি আপনি সার্ভিস এখান থেকে যুক্ত করতে চান একই মেমোতে, সেক্ষেত্রে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। যেমন এখানে আমি শিপিং কস্ট নামে একটি অপশন দিচ্ছি। যেমন আমি শিপিং কস্ট এখান থেকে আমি ধরে নিচ্ছি একটি, এবং এখানে চাইলে আপনি আপনার মতো করে প্রাইস দিয়ে দিতে পারেন। তো এখানে আমরা দেখতে পাই ২টি প্রোডাক্ট দিচ্ছি, একটি সার্ভিস দিচ্ছি। আমরা একই মেমোতে সেটি করতে পারি। আমি প্রোডাক্ট এখানে ২ পিস দিলাম, এটা ১ পিস দিলাম। এখানে দেখেন আমরা পূর্বে যে মূল্য দিয়েছিলাম সেটি এখানে ডিফল্ট আকারে আসছে। চাইলে আপনি সেটি কমবে। যেমন এখানে আমি ৮৫০০ দিলাম, অথবা এখানে আমি আরো ৪৫০০ দিয়ে আসছি। তো এখানে আরেকটি বিষয় হলো যে আমার আসলে এই প্রোডাক্টটি বর্তমানে কত পিস আছে, অথবা এটি আমার কেনা কত, সেটা আমরা আসলে কিভাবে দেখতে পারি। আপনি যদি মাউস এখানে কোয়ান্টিটির উপর মাউস নিয়ে যান তাহলে এখানে দেখাচ্ছে কারেন্ট ৫ পিস, এবং এখানে দেখাচ্ছে কারেন্ট ৫ পিস। তো আমরা যদি মাউস সেল প্রাইসের উপরে নিয়ে যাই তাহলে আমাকে এখানে দেখাবে এভারেজ ৭,০০০ টাকা, লাস্ট বাই প্রাইস ৭,০০০। তাহলে আপনি সেটা মাউস নিয়ে গেলে হভার আকারে এটা দেখতে পারবেন, অর্থাৎ যেই প্রোডাক্টের উপর নিয়ে যাবেন সেল প্রাইসের উপরে সেটি আপনাকে এখানে দেখাবে। তো এভাবে আপনি চাইলে আপনার ক্রয় মূল্যটা বা আপনার এভারেজ কত সেটা আপনি এখান থেকে দেখতে পারেন। চাইলে আপনি এখান থেকে পার্সেন্টেজ আকারে কম বেশ বা আপনি ছাড় দিতে পারেন, সেটাও আপনি এখানে দেওয়ার অপশন রয়েছে। এরপরে টোটাল ভ্যালু যা রয়েছে এর উপরে আপনি যদি চান টোটাল ভ্যালুর উপরে আপনি ডিসকাউন্ট দিতে চান যে আপনার পার্সেন্টেজে, সেটাও দিতে পারেন। চাইলে আপনি টাকা হিসাবে যে না আমি ৭০০ টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো, সেটাও আপনি দিতে পারেন। এখানে নেয়ারেশন রয়েছে, কোনো কিছু যদি আপনি উল্লেখ করে রাখতে চান সেটা দিতে পারেন। টার্মস কন্ডিশন যদি থেকে থাকে সেটাও আপনি এখানে দিতে পারেন। টোটাল ডিসকাউন্ট দেওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকবে, আর পূর্বের এখানে একটি অপশন রয়েছে পূর্বের ডিউ যদি থেকে থাকে সেখানে এখানে দেখাবে। পাশাপাশি যদি আপনি ইনভয়েসের ভিতরে ইনক্লুড করে দেখতে চান তাহলে এটা টিক চিহ্ন দিয়ে দিবেন, তাহলে পূর্বের ডিউ সহকারে আপনার ইনভয়েসটা হবে বা দেখাবে। আর যদি এটা আপনি না দেন তাহলে এটা পূর্বের ইনভয়েস ছাড়া শুধু এই চালানে যা হয়েছে সেটি দেখাবে। তো এরপরও যদি সে ক্যাশ টাকা দিয়ে থাকে তাহলে আপনি এখানে ক্যাশে কত টাকা দিয়ে আসছে বা দিয়েছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। যেমন এখানে আমি ধরে নিচ্ছি ৭০০ টাকা বা সে দিয়েছে, বাদ বাকিটা এখনো দেয়নি। আমি ক্যাশে নিয়েছি, অথবা ব্যাংক, এখান থেকে ব্যাংক সিলেক্ট করতে পারেন বা ক্যাশ সিলেক্ট করতে পারেন বা বিকাশ, রকেট, নগদ ইত্যাদি এখানে সিলেক্ট করে নিতে পারেন। আর এখানে প্লাস বাটনে ক্লিক করে দিবেন। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে ৭০০ টাকা পে হয়ে বাদবাকি ২১,০০০ টাকা ডিউ দেখাচ্ছে এখানে। তো এই হচ্ছে একটি বিক্রয় করার পদ্ধতি। তো এরপরে আপনি সেভ বাটনে ক্লিক করে দেবেন। তো দেখেন এখানে একটি বিক্রয় মেমো তৈরি হয়ে গেল। চাইলে আপনি এটা প্রিন্ট আউট বা পিডিএফ বা ইত্যাদি দিয়ে দিতে পারেন। চাইলে এখানে রয়েছে চালান আকারে আপনি সেটা প্রিন্ট আউট করতে পারেন। চাইলে আপনি এটিকে এডিট করতে পারেন, সেটা আমরা আলাদা টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে এডিট করতে হয়। তো এই হচ্ছে একটি বিক্রয় করার পদ্ধতি। আমরা বিক্রয় করার পরে যদি স্টকে আমরা একবার দেখি যে আসলে স্টকে আদৌ আমাদের প্রোডাক্টটা কমেছে কিনা, সেক্ষেত্রে আমরা ইনভেন্টরিতে যাব, স্টক লিস্টে যাব, অথবা দেখতে পাচ্ছি আমাদের 3002 টা রয়েছে ৩ পিস এবং 3003 টা রয়েছে ৪ পিস, অর্থাৎ ১ পিস এবং ২ পিস করে বিক্রি হয়ে গেছে। ধন্যবাদ। ভালো